হ্যাঁ না, আজ তোকে শহরের সব থেকে বড় বিজনেসম্যানের ছেলে দেখতে আসবে। তুই এই লাল ড্রেসটা পরে থাকবি। বাহ, লাল ড্রেসটা তো দারুণ। শোন, আমি বাড়িতে থাকবো না, ফাঁকা ঘরে যে কোনো উপায়ে ছেলেটাকে পটাতেই হবে। ঠিক আছে মা, 4 দিন স্নান করিনি, তাহলে আমি ভালো করে স্নান করে আসি। শোন মলিনা, তাড়াতাড়ি ঘর মুছে চলে আয়, ঘর ফাঁকা কর। হ্যালো। হ্যাঁ বাবা, তুমি চলে এসো, আমার মেয়ে বাড়িতে আছে, আমি একটু বেরোচ্ছি। আপনি না থাকলে আপনার মেয়েকে চিনবো কি করে? আরে ও একটা লাল ড্রেস পরে থাকবে। বাহ, হেনার লাল জামাটা তো খুব সুন্দর। একটু পরে দেখি। এ তো অপরূপা, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই নাও, এই আংটি পরিয়ে তোমাকে আমার করে নিলাম। সোমবারে এসে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব। হ্যাঁ আনছি। এই নাও। ড্রেসটা প্যাকেট থেকে খুলেছিস কেন? আর এত দামি আংটি তোর হাতে কেন? দে আমাকে, দে, আমি পরবো। হে না, ফাঁকা ঘর পেয়ে কি মধু খাওয়ালি ছেলেকে? ফোন করে বললো সোমবারে তোকে বিয়ে করতে আসছে। সত্যি? নমস্কার এসো এসো বাবা, এসো। বাবা, এই মেয়েকে আমি দেখে যাইনি, এই মেয়েকে আমি বিয়ে করব না। আপনি আমাকে বিজনেস শেখাচ্ছেন মিসেস কামিনী দত্ত? ভালো জিনিসের বিজ্ঞাপন দিয়ে খারাপ জিনিস প্যাকিং করে চালিয়ে দিচ্ছেন। মুখ সামলে কথা বলতে। বাবা, এই মেয়েটাকে সেদিন লাল ড্রেসে দেখেছিলাম, আংটিও পরিয়েছিলাম। ড্রেসটা প্যাকেট থেকে খুলেছিস কেন? আর এত দামি আংটি তোর হাতে কেন? দে। তার মানে সেদিন লাল ড্রেসটা মলিনা পরেছিল। এই মুখ পুরি, মা লাগছে। আমি তোর মা না, আমি তোর সৎ মা। দেখ, 20 বছর ধরে আমার স্বামীকে মানে তোর বাবাকে ইনজেকশন দিয়ে পাগল করে রেখেছি। তুইও এই ঘরে বন্ধ হয়ে থাক, তোর ব্যবস্থা করছি। বাবা, তোমাকে পাগল করে এই ঘরে বন্দি করে রেখেছে? বাবা, আমি ওই মেয়েটাকে ছাড়া বিয়ে করব না। তোমার ভুল হচ্ছে বাবা, তুমি আমার মেয়েকেই সেদিন লাল ড্রেসে দেখেছিলে। হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে আংটি পরিয়ে দিয়ে গেছিলে। এইটা একটু দেখুন তো। ভিডিও করেছেন? আপনি এতকাল আপনার স্বামীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। 7 মাস হয়ে মলিনাকে এ বাড়িতে চাকরানি করে রেখেছেন। আপনাকে আমি পুলিশে দেবো। না না, মলিনাও তো আমার মেয়ের মতো, ওকে বিয়ে করলেও আমার কোনো আপত্তি নেই। এই মলিনা। হ্যাঁ মা। এই না দিদি, বরকে মালাটা পরিয়ে দে। এসো বাবা, আমি থাকলে তোর বাবা ভয়ে আসবে না মলিনা। চল হে না, আমরা বাড়ি ছেড়ে চলে যাই। দাঁড়াও মা, তুমি ভালোবেসে বাবাকে সেবা করলে বাবা ঠিক হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও স্বামী।